আমরা বিশ্বাস করি যে অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে, কিন্তু আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। তো সেই সম্ভাবনাটা আমাদের আছে, যেটা আমাদের যে এই চলমান বিশ্বকাপ চলছে, ছোট ছোট ভুল না করলে হয়তো আমরা আজকে 5টা জয় হতো আমাদের, বা সেমিফাইনাল খেলার ওয়ান অফ দ্য টিম হতে পারতাম আমরা। সো আমরা ভুল থেকে শিখছি, আমরা আপনাদেরকে নিরাশ করব না, জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখেন। আমাদের যে স্ট্রং টিম আছে, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এই নেক্সট 8-10 ইয়ারে আমরা একটা এমন উচ্চতায় ইনশাল্লাহ নিয়ে যাব যাতে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্ব করতে পারি। আর এগেইন গুলশান ইউথ ক্লাবের সমস্ত কর্মকর্তারা, বিশেষ করে প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল আমাদেরকে এত বেশি সম্মান দিয়ে দিয়েছেন আসলে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। আর একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যে আমরা স্পোর্টসের লোক, আমরা খুব ওপেন থাকবো। এই ডায়াস থাকবে না আমাদের সামনে। ডায়াসটা সাধারণত থাকে হচ্ছে এগুলো যারা পলিটিক্স করে, মিথ্যা প্রমিস করে। সো আমাদের সামনে এগুলো থাকবে না। উইল বি ভেরি ওপেন টু ইচ আদার সো দ্যাট উই ক্যান কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি। আমার সাথে যতজনের কথা হয়েছে সবাই বলেছে এটা খুব দারুণভাবে সেলিব্রেট করা উচিত, এবং আমি মনে করি এটা সেলিব্রেট করা উচিত। শুধু এই জন্য না যে ও প্রথম, কারণ 100টা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য। আর আমাদের দেশে এটাই প্রথম হবে, এবং এটাকে সেলিব্রেট করা উচিত। এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না, আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে। কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায় হচ্ছে, তার মানে এটা সবাই জানে যে ওর 17তম টেস্টের সময় চলে এসছে, এবং এটা সবার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই ক্রিকেট বোর্ডের কাছেও গুরুত্বপূর্ণ। ওর সম্মাননা ক্রিকেট বোর্ড অবশ্যই দেবে ওকে। আমরা তো খেলার মাঝখানে এমন কিছু করতে পারবো না যেটা একেবারে আনরিয়েলিস্টিক হবে। খেলার মধ্যে যতটুকু করা যায় ততটুকু আমরা ডেফিনেটলি করবো।